এরপর আমাদের আরেকটা এনসিএল থাকে। এর আগের ভিডিওটা আমি দিয়েছি ওবিসি এনসিএল। হ্যাঁ, আর একটা এসসি এসটিদের জন্য যে সেন্ট্রাল ফরম্যাট থাকে এনসিএল, ওই সেন্ট্রাল ফরম্যাট এখনো পর্যন্ত ম্যানুয়াল আছে। পরবর্তীকালে হয়তো ডিপার্টমেন্ট বা সরকার সেটা অনলাইন সিস্টেম করে দিতে পারে। তো তার ক্ষেত্রে কি করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে? প্রথমে করতে হবে যে এসসি এসটিদের যে সেন্ট্রাল ফরম্যাটের ক্ষেত্রে আমি বলছি, সেটা করতে হবে কি সাদা কাগজে এসডিও স্যারকে আবেদন জানাতে হবে এনসিএল সার্টিফিকেটের জন্য। 1 নম্বর থাকছে। দ্বিতীয় নম্বর কি থাকছে, আমি কোন পারপাসে এনসিএল বা সেন্ট্রাল ফরম্যাট চাইছি তার পরীক্ষার বিজ্ঞপ্তি, যেখানে লেখা আছে যে সেন্ট্রাল ফরম্যাট লাগবে এসসিদের ক্ষেত্রে বা এসটিদের ক্ষেত্রে, বা কোনো যে পরীক্ষা দিয়েছে তার অ্যাডমিট কার্ড, সেইখান জেরক্স দিতে হবে। ব্ল্যাঙ্ক ফরম্যাট, যে এসসি এসটি যে ব্ল্যাঙ্ক ফরম্যাট সেন্ট্রাল ফরম্যাটের জন্য হয়, সেই ব্ল্যাঙ্ক ফরম্যাট দিতে হবে। অঞ্চল থেকে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র নিতে হবে। আর কি, জাতিগত সার্টিফিকেট দিতে হবে, যেটা এসসি এসটি সার্টিফিকেট বলা হয়। ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি, মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি। প্রত্যেকটা ডকুমেন্টে নিজস্ব সই করতে হবে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে সরাসরি এসডিও অফিসে যোগাযোগ করতে হবে এই সেন্ট্রাল ফরম্যাট পেতে গেলে। এসডিও অফিসে যে বিসিডব্লিউ ডিপার্টমেন্ট, বা যার বাংলা নাম হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর বা কাস্ট সার্টিফিকেট ডিপার্টমেন্ট বলা হয়, সেই দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে যে আমার সেন্ট্রাল ফরম্যাট লাগবে। নমস্কার, এই পর্যন্ত সেন্ট্রাল ফরম্যাটের বিষয়টা বললাম। Subscribe my official YouTube channel.